আরে গণেশ ভাই কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই তোমার বাড়িতেই গিয়েছিলাম, বৌদি বললো তুমি নাকি বাগানে কাজ করতে এসছো, তাই তোমার সাথে একটু দেখা করতে যাচ্ছিলাম। কেন, কিছু হয়েছে নাকি? আরে ভয় পাওয়ার কিছু নেই, সেরকম কিছু হয়নি। আরে ভাই তুমি তো জানো আর কিছু মাস পরে আমাদের কুরবানি, তো আগের বছরে যেমন গরু মহিষ তুলেছিলে এই বছরও তুলবে তো? হ্যাঁ ভাই, গরু মহিষ তো তোলার ইচ্ছা আছে। একটা লোনের জন্য অ্যাপ্লাই করেছি, ওই লোনটা পাস হয়ে গেলি গরু মহিষ কিনে আনবো। তাহলে ঠিক আছে। আগের বছরে তোমার থেকে যেরকম বড় গরু নিয়ে গেছিলাম, এই বছরও কিন্তু সেরকম সেম বড় গরু চাই। আরে সেইটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, আমাদের ভাই ভাইয়ের মধ্যে ব্যাপার, তোমাদের জন্য বড় গরুই রেখে দেবো। তাহলে ঠিক আছে, মেহরাজ ভাইকে কিছু টাকা অ্যাডভান্স করে দিত। হ্যাঁ আরে না না ভাই, টাকা অ্যাডভান্স দিতে লাগবে না, যখন আমি গরু আনবো তোমাদের ফোন করবো, তোমরা আসবে তখন টাকা দেবে। আরে ভাই তাই বললে হয় নাকি? এখন কিছু অ্যাডভান্স রাখো আর বাকি গরু নিয়ে যাওয়ার সময় দিয়ে দেবো। আরে এইসবের কিছু দরকার ছিল? আরে রাখো না। কিন্তু ভাই গরু যেদিনকে আসবে আমাদেরকে খবর দেবে, রাত হলেও আমরা আসবো। আচ্ছা ঠিক আছে। তাহলে ভাই এখন আসি। বউ, ও বউ, কোথায় গেলে? আরে যাচ্ছি। আরে বাড়িতে আসতে না আসতে এত চেঁচামেচি করছো কেন? আরে চেঁচাচ্ছি কি আর সাদে, এইখানে বসো, তোমার সাথে কথা আছে। এই দেখো, আমার মুসলমান ভাইরা গরু কিনবে বলে আগে থেকে অ্যাডভান্স টাকা দিয়ে রেখেছে। আরে সে নয় ঠিক আছে, তুমি তো এখনো গরুই তুলোনি। আর তুই ঠিকই বলতিস, কিন্তু গরুটা কি আমি সাত করে তুলিনি? লোনের জন্য যে অ্যাপ্লাই করেছি, লোনের স্যাংশন হয়ে গেলে টাকা পেয়ে যাবো, আর এই টাকাটা পেয়ে গেছি। ওই টাকা লেগে খাটালটাকে এই বছর আরো বড় করে করব, আর অনেক গরু তুলবো। কিন্তু লোন না যদি পাস হয় তখন? লোন না যদি পাস হয় আর কি করব? এই যে এতদিন খাটাল করে যে টাকা ইনকাম করে মেয়ের বিয়ের জন্য যে গয়না রেখ করেছিলেন, ওইটা ভাব দিয়েছি লাখ 10 টাকায় বন্ধক দিয়ে দেবো। আর এই সিজনটা কিছু মাসের ব্যাপার, তো এই সিজনটা চলে গেলেই ওই হাটটা ছাড়িয়ে নেবো, আর মেয়ের বিয়েও দেখবে প্রচুর ধুমধাম করে দেবো। গরিব মানুষের শখ কত, মেয়ে বিয়ে ধুমধাম করে দেবে। এই দেখ, গরিব হতে পারি, আর আমার তো একটা মাত্রই মেয়ে, এত খাটাখাটনি করতেছি, ওর বিয়েতে খরচা করবো তো কার বিয়েতে করবো? আর দেখবে মেয়ের বিয়ে হয়ে গেলে তুমি তো বড্ড তোমার কানের কানের করো, তোমাকে একটা কানের করে দেবো। কি যে বলো না তুমি। ভাই, আরে ভাই যে ভাই, তাহলে সেদিন সেমটা হয়ে গেলে। বস ভাই বস, ইলেকশনের পর থেকে তো তোর সাথে একদমই দেখা হয়নি। ভাই ইলেকশনে জিতে তো গেলে, ওটা তোমার বিরোধী দলকে পাওয়ারটা দেখাও। আরে পায়লা পাহাড় তো দেখাতে হবে, আমার অপমানের প্রতিটা আঘাতের প্রতিশোধ আমি কিনবো। তাহলে দাদা তুমি কি ভাবছো, এই পুরো রাজ্যে অশান্তির আগুন লাগিয়ে দেবে? না, যা করতে হবে ভেবে চিন্তে মাথা ঠান্ডা করে করতে হবে। আরে তুই চিন্তা করে নিস, জনতাকে বোকা বানিয়ে অনেক কষ্ট করে আমি এই সিএম এর চেয়ারে বসেছি, অত সহজে আমি এই সিএম এর পদ ছাড়বো না। তাহলে উন্নয়ন করে কি জনতার ভালো করুক? আরে পাগল, তোর সেই বাচ্চাদের মতন বুদ্ধি রয়ে গেল। জনতার তো ভালো করতে থাকবে, তার মাঝে মাঝে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা লাগাবো, ওরা যতক্ষণে ঝগড়া সামলাতে থাকবে ততক্ষণে আমাদের স্বার্থ পূরণ হয়ে যাবে। তাহলে দাদা প্রথম জনতার উপরে অ্যাটাকটা কি করে ভাবছে? ও গণেশ ভাই, আরে ভাই তোমরা চলে এসো। এই দেখো, বাজারে সব থেকে বড় গরু তোমাদের জন্য কিনে এনেছি। মাশাআল্লাহ ভাই, গরুটা ঠিক আছে, কিন্তু আমরা গরু কিনতে পারবো না। কেন ভাই, গরু নেবে না কেন? ভাই তুমি খবর দেখোনি? কই না তো ভাই, কেন কি হয়েছে? কেন, নতুন সরকার যা রুলস করেছে তুমি কি শুনোনি? গরু 14 বছর নাহলে তো কুরবানি দেওয়া যাবে না, আর তোমাদের যদি আমি এই গরুটা নিয়ে নিই আমরা তো ফেঁসে যাবো পরে। আরে ভাই, 14 বছর কোনোদিন একটা গরুর বয়স হয়? আর 14 বছর আগেতেই গরু মরে যাবে। কিছু করার নেই ভাই, নতুন সরকার তো নিয়ম করে দিয়েছে। আর তার চেয়ে বড় কথা, এই বছর থেকে নাকি আবার আমাদের কুরবানি বন্ধ করে দিয়েছে। কি বলছো ভাই, এইগুলো আবার কখন হলো? কালকেরই সরকার ঘোষণা করছে যে মুসলমানদের কুরবানি বন্ধ। কুরবানির যে গেলে বন্ধ, তাহলে আমরা গরু কিনে কি করবো? তাই জন্য ভাই আমরা যে গরুতে অ্যাডভান্সটা করেছিলাম সেই অ্যাডভান্সটা আমাদের ফেরত দিয়ে দাও। আমি জানি ভাই তুমি গরিব মানুষ, সাথে তাড়াতাড়ি দিতে পারবে না, 15 দিন পরে দিলেও আমাদের চলবে। আচ্ছা আসছি তাহলে ভাইয়া, টাকাটা কিন্তু রিটার্ন দিয়ে দিও।
হায় ভগবান, সরকার আমাদের সাথে এটা কি করলো? আমি এত টাকার জিনিস বন্ধক দিয়ে আমি যে এত গরু কিনেছি, মানুষ না যদি আমার গরুকে নিই তখন মৃত্যু ছাড়া কোনো রাস্তা নেই। এ ভগবান, সরকার আমাদের সাথে এরকম কিভাবে করতে পারলো? আমরা হিন্দু চাষিরা পুরো বরবাদ হয়ে যাব। ও স্যার, কি হলো? আমার এই জিনিসপাতি তোমরা বাইরে বার করতে হবে কেন? তোদের মতো ছোট লোকদের ঘর দিয়ে বের করে দেওয়া দরকার। কেন স্যার, আমি আবার কি করলাম? তোরা ছোট লোকরা কারবার করার জন্য ব্যাংক থেকে বাবু বাবু করে লোন নিয়ে আসবি, আর 2 মাস পরে ইএমআই ভরে নিস কেন? আসলে বাবু, ওই টাকা নিয়ে আমি অনেক গরু কিনে নিয়েছি, আর সেই গরু মুসলমানদের ঈদে বিক্রি করে বলে ভেবে রেখেছি, কিন্তু তাদের ঈদ বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার একটাও গরু বিক্রি হয়নি, তাই তোমাদের ইএমআইটা আমি দিতে পারি। তোদের সাথে এই ব্যাপারটা ঠিকই করেছে। তোরা সারা বছর নিজেদের মায়ের খেয়াল রাখবি না, আর কুরবানির সময় গরু মাথা নিয়ে পাগলা হয়ে যাবি। তোদের সরকারই তো নতুন নিয়ম বার করেছে মুসলমানদের জব্দ করে বলে, এবারে কুরবানি করতে দেবে না নাকি? আর সেই নিয়মে জব্দ হয়েছিস তোরা। ধর্মের নামে ভোট দিয়ে তোমরা সরকার গঠন করেছো, আর 12 মাস মুসলমানদের পেছনে লাগবে তোমরা, আর তোমাদের দিয়ে গরু কিনবে তারা। বেশ করেছো গরু কিনবে, এর থেকে আরো খারাপ অবস্থা হবে তোদের। তোকে আর 5টা দিন সময় দিলাম, 5টা দিনের মধ্যে যদি না ব্যাংকে যে সুদ সমেত ফুল পেমেন্ট হয়, আর তোর যে ঘরটা দেখতে পাচ্ছিস তখন আর ঘরটাও দেখতে পাবি না, এসে ভেঙে চুরমার করে দেবো। আর আমি এখন এই গেলুম, আর টাইম মতো টাকা না আসবে তখন তুই বুঝবি। ধর্মের নামে রাজনীতি করে সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এখন একমাত্র উপায় আমার পরিবারকে বাঁচানোর, যে আমাকে আত্মহত্যা করতে হবে। এছাড়া আমার পরিবারকে আমি আর বাঁচাতে পারবো না।